নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। সংসার ধর্ম বড় ধর্ম, অন্য ধর্ম নেই, এই কথার মানে কি? এখানে সংসার ধর্ম বলতে গৃহস্থ ধর্মকে বোঝাচ্ছে। পতি পত্নী ও সন্তান নিয়ে মানুষ ঘর করে জীবনযাপন নির্বাহ করে। পতি পত্নী যদি না থাকে তবে সন্তান আসবে কোথা থেকে? আর ধর্মই বা পালন করবে কে? তাই গৃহস্থ জীবনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। তারা সৎসন্তান উৎপাদন করে দেশের ও দশের মঙ্গল সাধন করতে পারেন। কিন্তু প্রকৃতপক্ষে ঘটছে অন্য রকম। বহু পিতামাতা নাস্তিক ধর্মাচরহীন সন্তান সৃষ্টি করছেন, যারা এক একটি সংসার তছনছ করে দিচ্ছে, সমাজের বহু ক্ষতি সাধন করছে। স্বার্থপর, ব্যভিচারী, খুনি, নেশাখোর, বাটপার, ডাকাত, মাতাল, বদরাগী, নেকা, বদমাস, অসৎ প্রকৃতির বহু মানুষে জগৎ ভরে যাচ্ছে। গৃহস্থ জীবনের পালনীয় বৈদিক সংস্কারগুলি লোকে আর তেমন পালন করছে না বললেই চলে। অধিকাংশ লোক গৃহস্থ না হয়ে গৃহমেদী জীবনযাপন করছে। সেই সমস্ত গৃহে হয় না হরিপূজা, চলে না হরিনাম কীর্তন, করে না সাধু বৈষ্ণবের সেবা, শোনে না গীতা ভাগবত, রাখে না শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহ, খায় না কৃষ্ণ প্রসাদ, কেবল করে টাকা রোজগার, খায় মাছ মাংস, মজে নেশাদ্রব্যে, দেখে আধুনিক ছায়াছবি, শোনে অভক্তি গান। বৈবাহিক জীবনের সংস্কারগুলি সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়, মানে না বারব্রত, থাকে না সংযত। বৈদিক পন্থায় বিকেল বা সন্ধ্যার দিকে গৃহস্থ ব্যক্তিরা, বিশেষত গৃহবধূরা সুসজ্জিত হয়ে ইস্কন মন্দিরে ভগবানের সন্ধ্যারতিতে যুক্ত হয়ে অর্চা বিগ্রহের সামনে ঘৃত প্রদীপ নিবেদন করতেন। সেখানে প্রণতি প্রার্থনা নিবেদন ও ভজন কীর্তন করতেন। বর্তমানেও বিকেল বা সন্ধ্যাবেলায় দম্পতিগণ খুব সাজগোজ করেন বটে, কিন্তু মন্দিরে যাওয়ার জন্য নয়, তারা আধুনিক সিনেমা হলে যাওয়ার জন্যই ব্যস্ত। বৈদিক ভাবাপন্ন স্বামী স্ত্রী সুপুত্র লাভের উদ্দেশ্যে ভগবানের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করতেন, কিন্তু বর্তমানের স্বামী স্ত্রী সন্তান লাভের জন্য প্রার্থনা তো দূরের কথা, তারা সন্তান লাভ করতেই চান না। সেই জন্য তারা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগেই মেরে ফেলবার পরিকল্পনা করছেন। অধিকাংশ মানুষ সংসার ধর্ম ছেড়ে অধর্মের সংসার করছে সন্দেহ নেই। এই জন্যেই আত্মহত্যা, সন্তান হত্যা, ভ্রূণ হত্যা, মাতৃপিতৃ হত্যা, বধূ হত্যা, ভাতৃবিরোধ, নানাবিধ উৎপাত প্রতিদিন ঘটে চলছে। আমাদের পরম গুরুদেব সচিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন আদর্শ গৃহস্থ। তিনি কৃষ্ণ ভক্তিময় সংসারের কথা বলেছেন। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। সংসার না করে ধর্ম আচরণ করা যায়, কিন্তু ধর্ম আচরণ না করে সংসার করা অত্যন্ত বিপজ্জনক। সংসার দুঃখ নিয়ে আসে, ধর্ম সুখ নিয়ে আসে। সকল প্রাণী সুখী হতে চায়, কেউই অসুখী হতে চায় না। ধর্ম শেখায় দুঃখ থেকে মুক্ত হওয়া এবং সুখ অর্জন করার পদ্ধতি। আমরা যে ধর্মটা অনুশীলন করি, আক্ষরিকভাবে তার মানে হলো যেটা আমাদের ধারণ করে। এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়। এটা দুঃখ থেকে আমাদের ধারণ করে রাখে এবং সব প্রকারের সুখের উৎসও ধারণ করে রাখে। সুখ হতে পারে শারীরিক অথবা মানসিক। এখানে আবার দুই প্রকারের দুঃখ আছে, শারীরিক এবং মানসিক। আমাদের মধ্যে অনেকে, যদিও আমরা সুখ অর্জন করতে চাই,
কিন্তু আমরা এটা অর্জন করার পদ্ধতি থেকে সম্পূর্ণ অজ্ঞ। আমরা যে পদ্ধতিগুলি ব্যবহার করি সেগুলি আমাদের দুঃখের দিকে নিয়ে যায়। কিছু মানুষ জীবিকার্জনের জন্য চুরি ডাকাতি এবং হত্যা করেন। তারা ভাবেন এটা তাদের সুখ প্রদান করবে। এটা সেরকম নয়। এরকম অনেকে আছে যারা সুখ অর্জনের চেষ্টা করেন ব্যবসায়ী, চাষি ইত্যাদি হিসাবে নিয়মের মধ্যে থেকে। অনেক মানুষ খুব ধনী এবং বিখ্যাত হন এই পদ্ধতির মাধ্যমে। এই ধরনের সুখ চিরকালের জন্য স্থায়ী হয় না। এটা চূড়ান্ত সুখ নয়। এটা কোনো ব্যাপারই নয় যে আমাদের কাছে যতই সুখ বা ভৌতিক বস্তু থাকুক না কেন, আমরা কখনোই সন্তুষ্ট হই না যে আমাদের কাছে যথেষ্ট আছে। এমনকি আমরা যদি একটা সম্পূর্ণ দেশের মালিকও হয়ে যাই, তবুও আমরা আরও চাইব। আমরা সুখ অর্জনের জন্য যে কাজ করি সেটা কখনোই শেষ হয় না। আমরা গাড়ি ইত্যাদির মতো কোনো দ্রুত গতির যানে করে ঘুরতে যাওয়ার চেষ্টা করি। এই রকমের সাধনের কোনো শেষ নেই। এই জন্য তারা বলে সাংসারিক অস্তিত্বের কোনো শেষ নেই। এটা শুধু চক্রাকারে ঘুরতেই থাকে। আমরা সকলে এটা বুঝতে পারি যে সাংসারিক সাধনের কোনো শেষ নেই। একটা ফুল তাজা থাকে যখন সেটা নতুন থাকে, যখন সেটা পুরনো হয়ে যায় তখন শুকিয়ে যায়। তুমি এই জীবনে যা কিছুই অর্জন করো না কেন, সেটা একদিন শেষ হবে। সময় বয়ে যাওয়ার সাথে সাথে এটার সমাপ্তি হয়। আমাদের জীবনের শেষ দিকে যায়, যেখানে আমাদের সবচেয়ে বেশি দুঃখ থাকে। উদাহরণস্বরূপ মোটর গাড়ি। আপনি জাঙ্কইয়ার্ডের পাশ দিয়ে যান, যেখানে পুরনো গাড়িগুলি ফেলে রাখা হয়। এটাই হলো চূড়ান্ত সমাপ্তি। একটা অবস্থায় যেখানে সব কিছুই আবর্জনায় পরিণত হয়। এমনকি যখন গাড়িটি ভালো অবস্থায় থাকে তখন আমরা এর বিষয়ে চিন্তিত থাকি। আমরা চিন্তা করি যে এর কোনো অংশ ভেঙে যাবে, কর এবং বীমার প্রদত্ত অর্থ ইত্যাদি। এর উদাহরণটি বিস্তার আমাদের ভৌতিক বস্তুর ওপরও করতে পারি। আমাদের যত বেশি থাকবে সেগুলিকে নিয়ে আমাদের তত বেশি চিন্তা থাকবে। ধর্ম হলো যেটা মানসিক সুখ প্রাপ্ত করার পদ্ধতি শেখায়। বিশেষ ধরনের মানসিক সুখ অর্জন করার জন্য আমরা শারীরিক কাজ করি না, আমাদের মন দিয়ে করার প্রয়োজন হয়। যদিও মনের একটি ধারাবাহিকতার লম্বা প্রবাহ আছে, এমনকি ভবিষ্যৎ জন্মগুলিতে এবং পূর্ববর্তী জন্মগুলি থেকে প্রত্যেক জীবনকালে আমাদের একটা দেহ থাকে এবং আমরা সেই দেহের জন্য সুখ অর্জনের চেষ্টা করি। কিন্তু মৃত্যুকালে মন চলতে থাকে। তাই আমাদের যে সুখের কামনা করা দরকার সেটা এমন একটা সুখ নয় যা কেবলমাত্র মহৎ এবং স্থিতিশীল, বরং যা আমাদের ভবিষ্যতের সমস্ত জন্ম ধরে চলবে এবং যার ধারাবাহিকতায় কোনো বিরতি থাকবে না। হোক বা না হোক সেটা ধর্ম হয় না। পরিবর্তে আমাদের ভবিষ্যতের জীবনের জন্য যে ইতিবাচক কর্ম করা হয় সেটাই হলো ধর্ম। সুখ অথবা দুঃখ আসে আমাদের কর্ম থেকে। এই কার্মিক ক্রিয়াগুলি সম্পর্কে বলতে গেলে নেতিবাচক ক্রিয়াগুলি নেতিবাচক ফল প্রদান করে এবং ইতিবাচক ক্রিয়াগুলি প্রদান করে ইতিবাচক ফল। এই জীবনে আমরা যা কিছু ভালো করি, ক্ষেত রোপণ করা ইত্যাদি, এটা আমাদের পূর্বজন্মের ইতিবাচক ক্রিয়ার ফল। যদি আমরা খুব অসুস্থ থাকি, আমরা অসুখী থাকি অথবা সংক্ষিপ্ত জীবন লাভ করি, তাহলে এটা আমাদের দ্বারা অতীত জীবনের কৃত নেতিবাচক কর্মের ফল। উদাহরণস্বরূপ দুজন ব্যবসায়ী আছে, একজন সফল এবং অন্যজন সফল নন। এটা হলো পূর্ববর্তী কর্মের কারণে। আপনি দুজন ব্যবসায়ী দেখতে পাচ্ছেন,
একজন খুব কঠোর পরিশ্রম করে কিন্তু সফল হয় না। অন্যজনকে কঠোর পরিশ্রম করতে হয় না কিন্তু সে সফল হয়। আরেকটি উদাহরণ হলো, আপনি যদি জীবিত প্রাণীদের হত্যা করেন তাহলে আপনার খুব সংক্ষিপ্ত জীবন হবে এবং অসুস্থতাও থাকবে। আপনি যদি এইসব নেতিবাচক ক্রিয়াগুলি থেকে বিরত থাকেন তাহলে আপনি দুর্গতিতে জন্মগ্রহণ করবেন না, বরং আপনি মনুষ্যলোকে বা দেবলোকে জন্মগ্রহণ করবেন। কাজ করার আধার স্বরূপ যে শরীর আমাদের আছে সেটা প্রাপ্ত করা খুব কঠিন। মানুষ হিসাবে জন্ম নেওয়াটা খুব সহজে সম্ভব হয় না। উদাহরণস্বরূপ বিশ্বের দিকে তাকান, এর মধ্যে বেশিরভাগটাই সমুদ্র, এবং ভাবুন এই মহাসমুদ্রে কত মাছ আছে। জীবন আকারে সবচেয়ে বেশি পরিমাণে আছে জন্তু এবং কীটপতঙ্গ। আমরা যদি এই গ্রহ এবং তার মধ্যে বিদ্যমান পশু এবং কীটপতঙ্গের সংখ্যার বিষয়টা নিয়ে ভাবি তাহলে আমরা দেখতে পাব যে মানুষরূপে জন্ম নেওয়া কত দুর্লভ। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।